নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি একটি আলুর দমের রেসিপি, যা রুটি, পরোটা, লুচির সাথে খেতে দারুণ লাগে। আমি যেভাবে করেছি একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। চলুন দেখা যাক আমি কিভাবে করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি সর্ষের তেলেই রান্নাটা করব, কারণ সর্ষের তেলের টেস্টটা খুব ভালো হয়। তেল আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একে একে আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে আমি আলুগুলোকে নাড়াচাড়া করতে থাকবো। আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আর লাল লাল হয়ে ভাজা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এইভাবেই তেলের মধ্যে নাড়াতে থাকবো। আর যতটা পারবেন রান্না যখন সিমে আঁচে করার চেষ্টা করবেন, তাহলে রান্নার স্বাদটাও ভালো আসে আর জিনিসগুলো সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। একে একে আলুগুলো তোলা হয়ে গেছে। এবারে আমি 3টে এলাচকে ফাটিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে দেবো একটা শুকনো লঙ্কা, আর দেবো কিছুটা পরিমাণ হিং। এই 3টের গন্ধ সুন্দর একটা বেরিয়ে আসছে। এবারে আমি দিয়ে দেবো কিছু কুচানো পেঁয়াজ। এবারে পেঁয়াজগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হতে সময় নেব। এদিকে পেঁয়াজটা আমার হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। আদাটাকে দিয়ে এবারে আমি নাড়াচাড়া করে নেব, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবারে আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। আবার রসুনটাকে দিয়েও আমি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে 2টো টমেটোকে আমি ঘষে রেখেছিলাম, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। কিছুটা পরিমাণে এখানে জল দিয়ে দেব। দিয়ে এবারে আমি আস্তে আস্তে এটাকে কষাতে থাকবো, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে আর তেলটা ছেড়ে যাচ্ছে। এবারে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলোকে দিয়ে এবারে আমি ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে করে সেদ্ধও হবে আর মশলাটা আলুর সাথে মিশেও যাবে। নুন মশলার স্বাদ আলুর ভিতরে চলে যাবে। এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি আলুর দমটাকে করব। এটা প্রায় হয়ে এসছে। এবারে আমি নামানোর কিছুক্ষণ আগে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে এবারে এগুলোকে ভালো করে আবার খানিকক্ষণ কষাতে থাকব। এইভাবে আমি আলুর দমটাকে কষিয়ে নেব। পেঁয়াজগুলো একটু সেদ্ধ হতে সময় দেব। আবার কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে নিলাম। আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গরম মশলাটা দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। এই আমার রেডি হয়ে গেছে আজকের আলুর দম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।